নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, আজকে দেখেছো থাম্বনেইলে, হ্যাঁ, ভালোবাসা হারানোর আগে মানে ভালোবাসা হারিয়ে ফেলো না। তার কারণ লাভ ভাইব্রেশন এমন একটা মেথড, যে মেথডটা কাজে লাগিয়ে আমরা অপর প্রান্তের মানুষের কাছে, মানে তোমার যে প্রিয় মানুষ, তার কাছে আমরা সারাটা জীবন বেঁচে থাকতে পারি এবং সারাটা জীবন ভালোবাসার মধ্যে থাকতে পারি। তো অ্যাকচুয়ালি কি লাভ ভাইব্রেশন মানে জিনিসটা কি, এটা কি জিনিস? তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বরাবর বলি, যে তোমরা আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার আমাকে যেভাবে মোটিভেট করেছো, আমার ভিডিওতে যেভাবে লাইক করেছো, কমেন্ট করেছো এবং শেয়ার করেছো, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থেকো এবং আমি তোমাদের জন্য সবসময় আছি, আগেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। তো বন্ধুরা, লাভ ভাইব্রেশন অ্যাকচুয়ালি কি? দেখো, ভাইব্রেশন মানে হচ্ছে আমরা যে এনার্জিতে থাকি সবসময়। ধরো তুমি খুব কষ্টে এনার্জিতে আছো, খুব দুঃখ স্যাড এনার্জিতে আছো, তো তোমার রিয়ালিটি, তুমি যেরকম যে পরিস্থিতিতে তুমি থাকবে সেটাই তোমার এনার্জি। এবার তুমি যদি ওই রকম অবস্থায়, ধরো তুমি খুব এনজাইটিতে আছো, তুমি খুব কষ্টে আছো, দুঃখে আছো, সেই অবস্থায় যদি তুমি কাউকে ভাইব্রেশন পাঠাও, তাহলে কিন্তু সামনেওয়ালা মানে তোমার অপর প্রান্তের মানুষের কাছে তোমার যে ভাইব্রেশনটা যাবে সেটা কিন্তু সেম ভাইব্রেশন যাবে। মানে তুমি দুঃখের এনার্জি তাকে পাঠাচ্ছ, সেম ভাইব্রেশন। এরকমই সেম এনার্জি যদি তুমি তার মধ্যে তুমি যেভাবে ভাইব্রেট করছো, প্রথমে তো তোমাকে হিল হতে হবে, মানে পুরো একদম পজিটিভ ভাইব্রেশনে তুমি ভাইব্রেট করছো এবং সেই ভাইব্রেশনের মধ্যে যখন তুমি ভালোবাসা দিয়ে সেটাকে সেন্ড করবে, মানে লাভ দেবে, তখনই সেটাকে বলে লাভ ভাইব্রেশন। তো অ্যাকচুয়ালি লাইভ ভাইব্রেশন না মানে ম্যাজিকের মতো কাজ করে, ম্যাজিকের মতো। বিশ্বাস করবে না, আমি নিজেও একসময় অনেক কাজে লাগিয়েছি এবং আমার প্রচুর ক্লায়েন্ট, ঠিক আছে, তাদেরকে আমি এই লাভ ভাইব্রেশন করতে বলি, তারা করে। কিন্তু এটা করার আগে তোমাদের যেটা মানে উচিত আমার মনে হয়, সেটা হচ্ছে ও কোনো প্রেয়ারটা অন্তত মিনিমাম 21 দিন, ঠিক আছে, তোমাদের কন্টিনিউ করা উচিত। এবং তার কারণ তোমরা যে কষ্টে, যে দুঃখে এনার্জিতে থাকবে, যেটা হয় নর্মালি, তো সেটা কোনো করলে তোমাদের ওই এনার্জিটা পুরো কেটে যাবে এবং তুমি শিফট হবে পজিটিভ এনার্জিতে। এবং যখনই পজিটিভ এনার্জিতে শিফট হবে, তখন যদি তুমি ওই ভাইব্রেশন অবস্থায় তুমি যদি লাভ ভাইব্রেশন কাউকে পাঠাও, তোমার প্রিয় মানুষকে, তাহলে ম্যাজিকের মতো কাজ করে বন্ধুরা, মিরাকেলের মতো কাজ করবে, মানে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দরভাবে কাজ করে। তো আমি ভিডিওতে, আমার চ্যানেলে আরও আগে লাভ ভাইব্রেশন আছে নিয়ে 1-2 ভিডিও দেওয়া আছে, বাট আজকে যে প্রসেসটা তোমাদের বলবো সেটা হচ্ছে মানে খুব ম্যাজিকের মতো কাজ করবে এবং এত ফাস্টেস্ট কাজ করে। এবং সবথেকে বড় কথা, তুমি যে ভাইব্রেশনটা পাঠাবে, তোমার যে প্রিয় মানুষ, সে তোমাকে কখনোই ভুলতে পারবে না, মানে সব সময় তার মাথায় তোমার চিন্তা থাকবেই থাকবে এবং তুমি সব সময় তার মনে তুমি বেঁচে থাকবে। তার কারণ হচ্ছে এইভাবে যদি তুমি ভাইব্রেশন পাঠাও, তাহলে এটা মারাত্মকভাবে কাজ করে। তো এটা কিভাবে পাঠাবে এবং কি করবে পাঠানোর সময়, সেই ব্যাপারেই তোমাদের ডিটেলস বলবো। তো বলার আগে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে আজ নতুন, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে। তো বন্ধুরা, চলো কিভাবে পাঠাবে আমি সেটাই বলছি। দেখো, প্রথমত তোমাকে এটা তুমি শুয়ে পাঠাতে পারো কিংবা বসে পাঠাতে পারো, তুমি যেভাবে কমফোর্টেবল মনে করো তুমি সেভাবে পাঠাতে পারবে। পাঠানোর আগে তোমাকে কি করতে হবে, যেটা আগে বলেছিলাম তোমাদের, যে অন্তত তোমাদের এনার্জি যদি নেগেটিভ থাকে, যদি পজিটিভ না থাকে, তাহলে অন্তত কিছুদিন তোমরা কোনো প্রেয়ারটা করে নেবে, কন্টিনিউ করে নেবে, যখন সময় পাবে তখন করবে, তাহলে তোমাদের এনার্জিটা শিফট হয়ে যাবে পজিটিভ এনার্জিতে এবং তারপরে গিয়ে তুমি এই লাভ ভাইব্রেশনটা পাঠাতে পারো, ঠিক আছে। তো কিভাবে পাঠাবে? তুমি শুয়ে পড়লে কিংবা কোনো জায়গায় বসে, যেটা তুমি কমফোর্টেবল মনে করলে, প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে এই কোনো প্রেয়ারটা অন্তত 2 থেকে 3 মিনিট করতে হবে। যে কি করবে, যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ।
এটা যখন তুমি 3-4 বার বলবে, মানে 1-2 মিনিট তুমি যখন বলবে, তুমি যা এনার্জিতেই থাকো না কেন, তোমার এনার্জিটা শিফট হবে অনেক পজিটিভ এনার্জিতে। এবং যখন শিফট হয়ে যাবে তখন তুমি কি করবে, মানে গভীরভাবে নিঃশ্বাস নেবে এবং আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়বে। এটা তোমাকে 3-4 বার, মানে যতক্ষণ পর্যন্ত তুমি কমফোর্টেবল না মনে করো যে তোমার ব্রেনের থট মোটামুটি হালকা হয়ে গেছে, মানে খুব একটা বেশি আর থট নেই, ততক্ষণ পর্যন্ত তুমি এই মানে গভীর শ্বাস নিতে পারো এবং ছাড়তে পারো। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে তুমি কি করবে, দেখো এখানে যেটা ডিফারেন্সটা কি, তুমি তোমার প্রিয় মানুষকে কিন্তু এখানে ছবিতে দেখবে না। প্রথমে তো ছবিতে দেখলে, ছবিতে দেখাবার তুমি তোমার মানে লাইট ফর্মে, মানে সোল, মানে আত্মা, তুমি অ্যাজ এ আত্মা, অ্যাজ এ সোল হিসাবে তাকে কল্পনা করতে হবে, তাকে ভিজুয়ালাইজ করতে হবে। তো কীভাবে করবে, প্রথমে তুমি নিজেকে কিছু ভালো ভালো তোমার কথা বলতে হবে। তুমি তোমার প্রথমে ওই প্রেয়ারটা করলে হোপোনোপোনো, তারপরে শ্বাস নিলে এবং ছাড়লে, তারপরে তুমি কি করবে, যে তুমি নিজেকে ভাববে যে তুমি একটা সোল, তুমি যখন শুয়ে রয়েছো কি বসে আছো, তুমি ভাববে নিজেকে একটা সোল, তোমার যে সোল, এই সোল হচ্ছে ডিভাইন সোল এবং পরম পবিত্র সোল। ঠিক আছে, মানে একদম মানে পুরো ফ্রেশ, মানে ডিভাইন সোল যাকে বলে। ঠিক আছে, সেটা ভাববে এবং ভেবে নিজের সোলটাকে, ঠিক আছে, তুমি কল্পনা করবে এবং ভালো ভালো কথা কিছু বলবে, যে তুমি আই এম ভেরি, কি বলবো, আমি খুব ভালো আত্মা এবং আমার যে শরীর, আমার শরীরের থেকে আমার আত্মা আস্তে 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 আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেই জায়গাটা তুমি সোলটাকে কল্পনা করবে, তোমার সোলটাকে তুমি শুয়ে কল্পনা করলে। এরপরে তুমি নিজে আবার 2-1 বলে নেবে যে থ্যাংক ইউ ডিভাইন, যে আমাকে এত সুন্দরভাবে তুমি বাঁচিয়ে রেখেছো এবং আমার আত্মা, আমার সোল এত সুন্দরভাবে মানে বেঁচে আছে। এই জিনিসগুলো তুমি মানে নিজের প্রতি কিছু ভালো জিনিস তুমি এটা প্রথমে করবে। হয়ে গেল। এরপরে তুমি দেখবে যে তোমার সামনের, যে তুমি যার জন্য করতে চাও, তোমার প্রিয় মানুষ, ঠিক আছে, সেই প্রিয় মানুষের তুমি প্রথমে তার চেহারাটা দেখলে, চেহারাটা দেখার পরে তারপরে তার যে চেহারাটা সেটা তুমি শিফট করলে যে একটা লাইট মানে একটা সোল, মানে আত্মা। ঠিক আছে, দেখলে যে সে তোমার সামনে, সে সোলটা দাঁড়িয়ে আছে, মানে তুমি কল্পনা করছো এবং তুমি ওই সোলটাকে তুমি বলবে যে নিজে বলবে যে আই এম সরি, ঠিক আছে, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। মানে তুমি তাকে বললে যে তুমি আমাকে ক্ষমা করে দাও যদি আমি কোনো ভুল করে থাকি, ঠিক আছে, এবং বললে যে ধন্যবাদ, ও তোমাকে ক্ষমা করে দিয়েছে, মানে যেটা ও কোনোতে আমরা করি। ঠিক আছে, এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওই যে লাইটটা তুমি দেখছো, যে তোমার সামনের মানুষ, তুমি নিজে কল্পনা করছো যে তোমার সামনের মানুষও, মানে তোমার সামনের যে সোল, সেও তোমাকে বলছে সেম কথা যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। মানে সেও তোমার কাছে বলছে যে আমি যা করেছি তার জন্য আমি সরি, ঠিক আছে, আমাকে ক্ষমা করে দাও। মানে এই সিচুয়েশনটা তুমি মিনিমাম 2 থেকে 3 মিনিট তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে, যে তুমি তোমার যে সোল, সেই সোল তোমার সামনের মানুষের সোলকে এই কথাটা বলছে এবং তোমার সামনের মানুষের যে সোল, সেও তোমাকে এই কথাটা বলছে, বলে তোমরা দুজনকে খুব মানে তাদের নিজেদের কাছে তোমরা চাইছো। এবং একটা সময় দেখবে যে তোমার সোল আর তোমার প্রিয় মানুষের সোল, ওই দুটো সোল এক হয়ে একটা বড় মানে ফ্লেমে, মানে লাইটিংয়ে, ঠিক আছে, ওটা মার্জ হয়ে গেছে এবং তোমরা এত সুন্দরভাবে দুজনের মধ্যে মানে ভালোবাসার যে মানে কথা তোমরা দুজনে বলছো এবং খুব মানে হ্যাপি আছো। এটা মোটামুটি ধরে নাও তোমরা 5 থেকে 6 মিনিট তুমি মিনিমাম তোমাকে এটা কল্পনা করতে হবে এবং সর্বশেষে তোমাকে বলতে হবে ইউনিভার্সকে যে থ্যাংক ইউ ইউনিভার্স, যে তুমি আমাদেরকে এত সুন্দরভাবে ভালোবাসার মধ্যে দিয়ে মিলিয়ে দিয়েছো, এই জন্য তোমাকে থ্যাংক ইউ জানাই। জাস্ট এটা কল্পনা করবে, জাস্ট এটা ভিজুয়ালাইজ করবে। এরপরে এটা হয়ে গেলে তুমি আস্তে আস্তে তুমি যদি রাতে করো তাহলে এইভাবে তুমি ঘুমিয়ে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। না হলে
তুমি 10 মিনিট মিনিমাম এইরকমভাবে থাকবে। এবং যে তুমি একটা কথা সবসময় মনে রাখবে, কখনোই কিন্তু বন্ধু এখানে নেগেটিভ কথা বলবে না। তোমার প্রিয় মানুষের প্রতি যত রাগ থাক, যত কষ্ট থাক, যত দুঃখ থাক, তুমি কিন্তু কখনোই সেই কথাগুলো বলবে না। সেগুলো সব দূর করে দিয়ে যত ভালো ভালো কথা আছে, যত পজিটিভ কথা আছে, সেই কথাগুলো কিন্তু তোমাকে সেই সময় বলতে হবে এবং তুমি কল্পনা করবে। আর একটা কথা মনে রাখবে যে অ্যাজ এ সোল হিসাবে এটাকে কল্পনা করবে, আত্মা হিসাবে কল্পনা করবে। এটা করার পরে তুমি গভীরভাবে আবার নিঃশ্বাস নেবে 3-4 বার এবং আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়বে। ছেড়ে দিলে তারপরে তুমি মোটামুটি তোমার এটা কমপ্লিট লাভ ভাইব্রেশন পাঠানো। এটা তুমি সময় সবথেকে বেস্ট সময় আমি মনে করি এটা রাতে শোবার আগে যদি করতে পারো সবথেকে বেস্ট। না হলে তুমি ভোরবেলা করতে পারো ঘুম থেকে ওঠার পর। তার কারণ এই সময়, দুটো সময় আমাদের সাবকনসিয়াস খুব অ্যাক্টিভ থাকে, তো এই সময় করলে বেটার। এছাড়া তুমি যে কোনো সময়ই করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি এই দুটো সময় প্রেফারেবল। তো বন্ধু, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটা। যদি তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ দেবে এবং কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।